এইসব কি হচ্ছে? পিসিমা কেন এখানে থাকতে পারছেন না? আর ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে কোথায় গেলেন? আমাকে ব্যাপারটা দেখতে হবে। হে ভোলানাথ, কেউ আমার পিছু নিচ্ছে না তো? এখানে কি করছো তুমি? আর এইসব কি? বলো কি করছো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে যেতে দিন। আমায় নেকড়েটার খোঁজ করতে হবে। আপনি আমাকে যেতে দিন। ওই নেকড়ের বিষয়টা এখনো তোমার মাথা থেকে বেরোয়নি? গয়না, আমি তোমাকে বলেছি কোনো নেকড়ে নেই। তুমি বুঝতে চাইছো না কেন? ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না। আমাদের ঘরের সদস্যদের মধ্যেই কেউ নেকড়ে। এই দেখুন আমি কি পেয়েছি, কোট। এই কোটটা আমি পিসিমার ঘর থেকে পেয়েছি। আর এই দেখুন, এর মধ্যে রক্তের দাগ আছে। আমার মনে হয় আমি যখন নেকড়েটাকে পাথর মেরেছিলাম ওর ক্ষত হয়েছিল, আর এটা ওই ক্ষতরই রক্তের দাগ। শুধু তাই নয় ডাক্তারবাবু, যখন আমি পিসিমার ঘরে গেলাম সেখানে আমি ধারালো নখের আঁচড়ের দাগ দেখেছি। আর এই দেখুন, এই মাংসটা, এটা আমি কার ঘর থেকে পেয়েছি জানেন? জেঠিমার ঘর থেকে। আপনি কি কখনো স্বপ্নেও ভাবতে পারেন যে জেঠিমা মাংস খেতে পারে? আরে আমি তো কখনো ভাবতে পারি না। আর আমার তো মনে হয় ওই দিন আপনি যখন মাংস খাচ্ছিলেন সেই মাংসটা নিশ্চয়ই জেঠিমাই খাইয়েছিল, ওই জন্য আপনার শরীরটা এত খারাপ হয়েছিল। ডাক্তারবাবু, মোটামুটি আমি ধারণা করতে পারছি পিসিমা নয়তো জেঠিমা দুজনের মধ্যে কেউ একজন নেকড়ে। গয়না, তোমার মাথা ঠিক আছে তো? ডাক্তারবাবু, আমি সত্যি বলছি, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি দেখেছি ওই নেকড়েটাকে বাড়িতে, আর আমি সেটাই ভাবছিলাম যে বারবার ওই নেকড়েটা আমাদের বাড়িতে কি করে ঢুকছে। কিন্তু আমি বুঝে গেছি, ওই নেকড়েটা আমাদের বাড়ির সদস্যের মধ্যেই কেউ একজন। দেখেননি আপনি কেমন ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে জেঠিমার মুখে ঘা হয়ে গেল? ফুচকা খাওয়ার সময় তারই মুখে ঘা হয় যে নিজে নেকড়ের রূপ ধরতে পারে। আর ডাক্তারবাবু, আমার সন্দেহ তো পিসিমার ওপরেও, কারণ উনি এত রাতে নিজের ঘর থেকে কোথাও যাচ্ছেন। ডাক্তারবাবু, আপনি আমাকে যেতে দিন, আমায় ওই নেকড়ের খোঁজ গয়না, আমার নিতে কথা হবে। শোনো। তুমি নিজে শুনতে পাচ্ছ যে তুমি কি বলছো? এই কয়েকটা কাপড় আর এই মাংস দেখে তুমি বুঝতে পেরে গেলে যে পিসি বা জেঠির মধ্যে কেউ একজন নেকড়ে। আরে পিসিও তো জঙ্গলে গেছিল, পিসি বলেও ছিল ওখানে গিয়ে উনি আঘাত পেয়েছে। হতে পারে সেই রক্তের দাগই আছে এতে। আর কারণ মুখে ঘা হলে সে নেকড়ে হয়ে যায় না। সেভাবে দেখতে গেলে তো মাংস আমিও খেয়েছি, তাহলে কি আমিও নেকড়ে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি একবার মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করুন। শুধু এটুকুই নয়, আমি ওই নেকড়ের পায়ে নিজের নুপুর আটকে থাকতে দেখেছি। আর ওই নুপুরটা আমি পিসিমার আঁচলেও আটকে থাকতে দেখেছি। ডাক্তারবাবু, প্রত্যেকটা জিনিস সংযুক্ত, এটা তো কাকতালীয় হতে পারে না। গয়না, তোমার ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। পিসি বা জেঠির মধ্যে কেউ নেকড়ে নয়, এই বাড়িতে কেউই নেকড়ে নয়। দেখো, আমি জানি যে আমার বাড়ির লোক তোমাকে এখনো মেনে নেয়নি, কিন্তু তার মানে তো এটা না তুমি এইসব কথা বলবে। ডাক্তারবাবু, আপনি একবার মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করুন। আমি যা বলছি তিন্নি, আমার না খুব ভয় করছে, আমার ঘুমও আসছে না। আয়ু, যে নেকড়েটা মাকে আঘাত করলো আমাদের সবাইকে আক্রমণ করবে না না তো? তিন্নি। আমাদের মেরে ফেলবে না তো? দেখেছো তুমি তোমার কথার কি প্রভাব পড়েছে ওর ওপর? আমি জানি, কিন্তু আমি চুপ করো গয়না, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে ওয়ার্কারের ছুটি ছিল বলে আমি বাড়িটা খুলতে পারিনি। কাল সকাল হতে সবার আগে এই তক্তাগুলোকে খোলাবো আমি। আর আমাদের মাথা থেকে এই নেকড়ের বিষয়টা বের করে নর্মালি জীবন কাটানো উচিত। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো, তোমার জন্য আর আমাদের সবার জন্য। চল তিন্নি, কোনো নেকড়ে নেই, তোর ভয় পাবার কোনো দরকার নেই, চল। ডাক্তারবাবু আমার কথা শুনলেন না, আমাকে পিসিমার পিছু নিতেও দিলেন না। কিন্তু আমি জানি
কিছু একটা গন্ডগোল তো আছে, না হলে পিসিমা এত রাতে পোশাক নিয়ে কোথায় যেতে পারে? আয়ু আয়ু আরে ওই ওই নেকড়েটা। তিনি কিচ্ছু হবে না, শান্ত হ, কিচ্ছু হবে না। তোমার কি দরকার ছিল বলো তো তিন্নির সামনে নেকড়ের কথাটা তোলার? ডাক্তারবাবু, আমি কিচ্ছু বলিনি তিন্নিকে। আয়ু, তুমি গয়নাকে কিচ্ছু বলো না, ও কিচ্ছু করেনি। আমি না ওই বাড়িতে সবাইকে বলতে শুনলাম যে গয়না নাকি সবাইকে বলেছে নেকড়ের কথা। আর আমি না মায়ের ব্যান্ডেজও দেখেছি। তিন্নি, তিন্নি, ওই ওই নেকড়েটা আবার এসে গেছে। ওনা ওনা আমাদের সবাইকে নিয়ে আবার চলে যাবে। কিচ্ছু হবে না তিন্নি, আমি আছি তো। কোনো নেকড়ে আসবে না তিন্নি। তিন্নি, আমাদের মেরে ফেলবে। শান্ত হও। আয়ু, ও আমাদের মেরে ফেলবে। আয়ু, ও আমাদের কামড়াবে, আমাদের মেরে তিন্নি, ফেলবে। আমার কথা শোন, কিচ্ছু হবে শান্ত না। হ তুই। চলো। তিন্নি, 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 তিন্নি কি হলো? তিন্নি চোখ খোলো। গয়না জল দাও। তিন্নি, তিন্নি, আয়ু, কিচ্ছু হবে না তোর, আমি এখানেই আছি, তুই ঘুমো। কোনো নেকড়ে আসবে না, আর আমি আছি তো এখানে, তুই নিশ্চিন্তে ঘুমো। হুম? দেখেছো তুমি তিন্নির কি অবস্থা হয়েছে নেকড়ের কথা শুনে, যেটা এই বাড়িতে নেই। আরে কতবার তোমাকে বোঝালাম, কিন্তু তুমি তো বুঝবেই না। একটা ছোট্ট কথা বুঝতে পারছো না? এটা তোমার মনের অন্ধবিশ্বাস আর কিচ্ছু না। তুমি 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 কাঁদছো কেন? আচ্ছা, আই এম সরি, আমি রাগ করেছি তোমার ওপর। বলুন আপনি আমাকে আর বকবেন না। না, আর 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 কখনো বকবো না। প্লিজ এখন এখন প্লিজ চুপ করো তুমি। চুপ করব কি করে? কান্না তো আসবেই। যখনই দেখো আপনি আমাকেই বকতে থাকেন ডাক্তারবাবু। আমি কোনো গল্প বানাচ্ছি না নেকড়ে নিয়ে। আমি যা কিছু বলছি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি বলেই বলছি। আর আমি যা কিছু করছি সেটা পরিবারের সবার সুরক্ষার কথা ভেবে। কিছু ভুল করেছি আমি, কিন্তু আপনি সমানে বকতেই থাকতেন আমাকে। দেখো গয়না, আমরা আসলে শহরেই মানুষ হয়েছি, আর আমরা ছোট থেকেই সুপার হিরোদের উঠতে দেখেছি, তাদের রূপ বদলাতে দেখেছি, তাদের অনেক শক্তির গল্পও শুনেছি, কিন্তু সেগুলো রিয়েল লাইফে হয় না। ঠিক তেমনই তুমি গল্পে নেকড়ে মানবের কথা শুনেছো, সেটাও রিয়েল লাইফে হয় না। ডাক্তারবাবু, শোনা কথা মিথ্যে হতে পারে, কিন্তু চোখে দেখা সেটা মিথ্যে কি করে হতে পারে? আমি তো নিজের চোখে দেখেছি ওই নেকড়েটাকে। এই জন্যই তো এটা অন্ধবিশ্বাস, গয়না। কারণ শুধু তুমিই দেখেছো, আর কেউ দেখেনি। আর আমার মনে হয় কেউ তোমার সরলতার আর অন্ধবিশ্বাসের সুযোগ নিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই সব কিছু কেউ আমাকে ভয় দেখানোর জন্য করছে? হ্যাঁ গয়না, কিন্তু সে কেন করছে আমি জানি না। প্রথমে বাবার ওপর আক্রমণ হওয়া, তারপর মায়ের ওপর আক্রমণ হওয়া, সবটা মিথ্যে বলতে পারছি না। আমিও মানছি যে নেকড়ের নাম করে কেউ একজন আছে এর পিছনে, আর আমি সেটার খোঁজ নিয়েই ছাড়বো। ডাক্তারবাবু, ওটা নেকড়ে। প্লিজ, নেকড়ের বিষয়ে কথা বলার ভাবনা চিন্তা করা বন্ধ করো তুমি। আমি নিজেও খোঁজার চেষ্টা করছি। তুমি শুধু প্রার্থনা করো মিস্ত্রিরা এসে যেন কালকে সকালবেলা তক্তাগুলো খুলে দিয়ে যায়। পিসি এবার তোমার সঙ্গে সঙ্গে আমাকেও শাস্তি দেবে। শোনো, তুমি তিন্নির সঙ্গে ঘুমিয়ে পড়ো, আমি ওখানে সোফায় ঘুমিয়ে পড়ছি।
ডাক্তারবাবুর মনে হয় এই সব কিছু অন্ধবিশ্বাস, আর উনি এখন কোনো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু আমি জানি আর এটা মানি যে নেকড়ে রয়েছে, আরও এই বাড়িতেই রয়েছে। না ডাক্তারবাবু, নেকড়ে মানব আছে, আর এটা প্রমাণ আমি করবই। কিন্তু ডাক্তারবাবু এখানে থাকাকালীন আমি কি করে জানতে পারবো? ডাক্তারবাবু শুনুন না, আপনি একটু এতে কভার পরিয়ে দেবেন? তুমি তো মাথার নিচে বালিশ দিতে চাও না? হ্যাঁ, ওই আমি শহরে আসার পর তখন থেকেই আমার এটা অভ্যেস হয়ে গেছে, তাই জন্য। আপনি একটাতে পরান, আমি আরেকটাতে পরাচ্ছি। ঠিক আছে। হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে কাজ। কিসের কাজ? এটাই বালিশে কভার পরানোর কাজ। ডাক্তারবাবু, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ, আরে জল তো আছে। কোথায়? হ্যাঁ ডাক্তারবাবু, জগ তো খালি। মনে হয় ফুচকা খাওয়াটা বেশি হয়ে গেছে আজকে। আমি এক্ষুনি ভরে নিয়ে আসছি। ঠিক আছে, যাও। কিন্তু শোনো, জলটা ভরে চলে এসো, আবার নেকড়ে খুঁজতে বেরিয়ে যেও না কিন্তু। আমার সবচেয়ে প্রিয় আপনি ডাক্তারবাবু, তাহলে আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? তাহলে যেও না। জলটাও তো প্রয়োজন, তাই না? যাও। হ্যাঁ। জল। তোমার দ্বারা একটা কাজও হয় না। নিজের শরীর ঠিক নেই, তবে দরকার কি ওঠার? হ্যাঁ, তোমার এই নাটক বন্ধ করো, না হলে আগে যেমন বেল্ট দিয়ে পিটিয়েছিলাম সেরকম আবার পেটাবো। মাথায় ঢুকেছে? খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। হ্যাঁ, ব্যথা হচ্ছে? পিসিমার ঘরে গিয়ে দেখি উনি কি করছেন। আর যদি কাউকে বলো তোমার এই অবস্থা আমার কারণে ঘটেছে, তবে পরের বার জ্ঞান ফেরার অবস্থায় ছাড়বো না, বুঝলে? যে যাই জিজ্ঞেস করুক, তুমি শুধু এটুকু বলবে তোমাকে নেকড়ে আক্রমণ করেছিল। বুঝলে? পিসিমা তো এখনো ঘরে ফিরে আসেননি, উনি এত রাতে গেলেন কোথায়?
ঘন নিঃশ্বাস নেওয়ার শব্দ কার? এটা নেকড়ে নয় তো? আজ তো এই নেকড়েটাকে ছাড়বো না আমি। হে ভগবান, মাঝরাতেও এই মেয়েটা শান্তি দেয় না। কি হয়েছে? এটা নিয়ে কোথায় যাচ্ছ? কোনো যুদ্ধে যাচ্ছ নাকি তুমি? পিসিমা, আমি তো রান্নাঘরে যাচ্ছিলাম জগে জল ভরতে। রান্নাঘরের রাস্তা এটা নাকি? নতুন করে সুড়ঙ্গ তৈরি করেছো ওখানে যাওয়ার জন্য? আসলে পিসিমা, আমার এত ঘুম পেয়েছিল না, তাই আমার খেয়ালই নেই যে রাস্তাটা কোন দিকে যাচ্ছে। এমনিতে আপনি এখানে কি করছিলেন? আর এর মধ্যে কেন নিঃশ্বাস নিচ্ছিলেন? আমার বাড়িতে আমি কি করব তার উত্তর তোমাকে দিতে হবে নাকি? তোমার জন্য আমি এইভাবে নিঃশ্বাস নিচ্ছি। তুমি এই যে বাড়িটাকে সব দিক থেকে আটকে দিয়েছো, তার জন্য হাওয়া বাতাস আসছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য এইভাবে নিঃশ্বাস নিচ্ছি। শোনো মেয়ে, কাল 9টা পর্যন্ত সময় আছে তোমার কাছে। যদি 9টার মধ্যে দেওয়ালগুলো না ভাঙা হয়, দরজা না খোলা হয়, তাহলে মনে রেখো আমার নাম হলো জানকী। কি বুঝেছো? কি করব ভোলানাথ, জানতেই তো পারলাম না যে পিসিমা কোথায় গেছিলেন। কিন্তু আমি একটুর জন্য বেঁচে গেছি। আর এখন তো পিসিমা সকাল 9টা পর্যন্ত সময় দিয়েছেন। ততক্ষণে আমি খুঁজে কি করে পাবো যে ঘরের মধ্যে নেকড়েটা কে? এটা তো নেকড়ের আওয়াজ। নেকড়ের আওয়াজ তো ঈশানের ঘর থেকে আসছে। তার মানে নেকড়েটা ওখানে আছে। যাই হোক না কেন, দেখতে তো হবেই। পেয়ে গেছি নেকড়ে। আরে 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 কে মারছো? নেকড়ে, আজকে আমি তোকে ছাড়বো না। আরে আরে কে রে? আরে লাগছে কেন তো। আমার পরিবারের লোকদের আক্রমণ করছিস? আরে লাগছে। তোর সমস্যাটা কি? বেরো এখান আরে থেকে। কে মারছো? বেরো এই বাড়ি থেকে। আজ তো তোকে ছাড়বো না আমি। আরে ছাড়ো, আমি তোর নেকড়ে না। সমস্যাটা কি? আরে আজ বৌদি তো কি আমি করছো? তোকে ছাড়বোই বৌদি, না। আরে ছাড়বো না আমি তোকে। নেকড়ে না, ঈশান। ঈশান, তুমি নেকড়ে? আরে আমি কোনো নেকড়ে না, আমি এই নেকড়ের সিনেমা দেখছি ল্যাপটপে। কি? তুমি মানে সিনেমা থেকে নেকড়ের আওয়াজ আসছে? হ্যাঁ, এই ল্যাপটপ থেকে আওয়াজ আসছিল। সিনেমা দেখতে দেখতে ভয় পাচ্ছিলাম, তাই জন্য কম্বলটা ঢাকা দিয়েছিলাম। তুমি আমাকে কত মারলে বলো তো? না না ঠাকুরপো, দেখো আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছি যে এই ঘরে নেকড়ে ঢুকে এসেছে, তাই জন্য আমি মারতে শুরু করলাম। আমি আরো একবার ক্ষমা চাইছি তোমার থেকে। ঠিক আছে, কোনো ব্যাপার না বৌদি, আমি বুঝতে পারছি যে তুমি নেকড়ে নিয়ে একটু বেশি চিন্তিত। আরে আমিও তো, তাই জন্যই তো এই নেকড়ের সিনেমা দেখছিলাম, যাতে বুঝতে পারি যে নেকড়ে কি চায়। এই সিনেমাটা দেখলে নেকড়ে হয়ে যেতে পারে এমন মানুষের সম্পর্কে আমরা জানতে পারবো। কি করে জানবো? এর মধ্যে অনেক নেকড়ের সিনেমা আছে, কিছু না কিছু তো আইডিয়া পেয়ে যাবো আমরা। ঠিক আছে ঈশান, আমি এক্ষুনি সমস্ত সিনেমা দেখে নিচ্ছি আর জেনে নিচ্ছি ওই নেকড়ে হয়ে যাওয়া মানুষের ব্যাপারে। ওকে কিভাবে ফাঁদে ফেলা যায়। হ্যাঁ, শুরু করি।
প্রতিটা জিনিস লিখে নি, এগুলোর মধ্যে যে কোনো একটা কাজে লাগতে পারে নেকড়েকে ধরতে গেলে। এটাই ভালো যে আমি একটু আধটু লিখতে পারি। এখন এই সূত্রগুলোই আমি ব্যবহার করব এই নেকড়েকে ধরার জন্য। ফাঁসির দড়ি, মাংসের টুকরো, লাল রঙে অসুবিধে, নূপুরের আওয়াজেও অসুবিধে, আগুনের কাছাকাছি আসলে ভয় পায়, শেষমেশ আমি ওই নেকড়েকে ধরার রাস্তা পেয়ে গেছি। এবার ওই নেকড়েটা আর বাঁচতে পারবে না আমার হাত থেকে।